সমস্ত এসএস কেমএসকে শিক্ষক শিক্ষিকা, একাডেমিক সুপারভাইজার, মাদ্রাসা পৌরসভার শিক্ষক শিক্ষিকা, শিক্ষাবন্ধু, স্পেশাল এডুকেটর সহ সমস্ত এসএসএ কর্মীদের আমার চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। আমি সাধারণত পরপর 3 দিন কোনো প্রতিবেদন আপলোড করেছি এমন কোনো রেকর্ড নেই, কিন্তু আজকে করতে হচ্ছে বিশেষ একটা পরিস্থিতির উপরে। আপনারা দেখেছেন গত কালকে আমি একটা প্রতিবেদন আপলোড করেছিলাম এবং সেখানে আমি খুব জোরের সঙ্গে বলেছিলাম যে এসএস কেমএসকে শিক্ষক শিক্ষিকা সহ সমস্ত এসএসএ কর্মীদের, যে সমস্ত এসএসএ কর্মীদের নিয়ে আমাদের সমগ্র শিক্ষা বাঁচাও মঞ্চ তৈরি হয়েছিল, তাদের সকলেরই সাম্মানিক বৃদ্ধি হবে। কেউ কেউ শুধুমাত্র পার্শ্ব শিক্ষকদের সাম্মানিক বৃদ্ধির কথা বললেও ওই কথাই কেউ বিভ্রান্ত হবেন না। এবং পাশাপাশি এটাও অনেকেই বলেছেন যে শুধুমাত্র পার্শ্ব শিক্ষকের পাশাপাশি যারা পার্শ্ব শিক্ষকের স্ট্যাটাস নিয়েছেন এসএস কেমএসকে শিক্ষক শিক্ষিকারা, অর্থাৎ যারা 60 অপশন গ্রহণ করেছেন, তাদেরও সাম্মানিক বৃদ্ধি হবে, বাকি কারো হবে না। আমি বারবার নাম বলছি না, আর বলাটাও ঠিক নয়। তো এটা নিশ্চয়ই আপনারা সকলে জানেন বা জেনে গেছেন। গতকালকের আমি ভিডিওতে সেটা উল্লেখ করেছিলাম যে যিনি বা যারা এটা বলেছিলেন যে পার্শ্ব শিক্ষক বা 60 অপশনধারী শিক্ষক শিক্ষিকা ছাড়া আর অন্য কোনো এসএস কেমএসকে শিক্ষক শিক্ষিকা, বিশেষ করে যারা 65তে আছেন বা একাডেমিক সুপারভাইজার, শিক্ষাবন্ধু, এদের সাম্মানিক বৃদ্ধি হবে না। তারাই আবার নতুন করে বলতে শুরু করেছে যে পার্শ্ব শিক্ষকদের জিও বের হতে দেরি হওয়ার কারণ হচ্ছে অন্যান্যদের সংখ্যা নিয়ে খানিকটা সমস্যা হচ্ছে, সেই সমস্যা সমাধান করার পর সকলেরই একসঙ্গে জিও বের হবে, যে কথাটা আজ থেকে আমি 3 মাস আগে বলেছি। আপনারা জানেন যে যখন বিধানসভায় শুধুমাত্র পার্শ্ব শিক্ষকদের সাম্মানিক বৃদ্ধির কথা বলা হয়েছিল, তারপর থেকেই আমরা লাগাতার লেগে আছি, আমাদের নেতৃত্বরা লেগে আছে। এবং তার সঙ্গে সঙ্গে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর বাড়ি পর্যন্ত পৌঁছে গিয়েছিলাম, যাতে করে সাম্মানিক বৃদ্ধিটা সকলের একসঙ্গেই হয়। তার সুফল আমরা পেতে চলেছি। আজকের এই ভিডিওটা করার মূল কারণ হচ্ছে, গতকালকে সন্ধ্যের পর আমি যে ভিডিওটা আপলোড করেছিলাম সেখানে ক্যাপশন দিয়েছিলাম যে সকলের সাম্মানিক বৃদ্ধির অর্ডার হয়েছে, 5,000 টাকা সাম্মানিক বৃদ্ধি, এবং সেই অর্ডারের কপি আমি আমার চ্যানেলে দিয়ে দিয়েছিলাম। এইটা নিয়ে অনেকেই বিতর্ক করছেন, যদিও বিতর্ক করাটা একেবারেই অমূলক, আমি সেটা বলবো না। যেহেতু আমি বলেছিলাম যে সাম্মানিক বৃদ্ধির জিও, এটা অনেকেই ভুল ধরার চেষ্টা করছেন, স্বাভাবিক। আমিও বলছি যে এটা সাম্মানিক বৃদ্ধির জিও বলাটা ঠিক নয়, কিন্তু বলতে হয়। আপনারা দেখবেন অনেক ইউটিউব চ্যানেলে দেখাচ্ছে চরম বিপদে মোদি, প্রধানমন্ত্রী ছাড়ার পথে। এই ক্যাপশনগুলো দেওয়ার কারণ হচ্ছে যাতে একটা আকর্ষণ বাড়ে। সেই আকর্ষণ বাড়ানোর জন্য কিছু কিছু জায়গায় ভাষার একটু তারতম্য করতে হয়। তো সেটাই ছিল আমার কালকের প্রতিবেদনের বিষয়। তবে এটুকু ঠিক যে ওটা যদি আমরা জিও বলি তাতে বিরাট কিছু ভুল হবে তাও কিন্তু নয়। তার কারণ আপনারা দেখেছেন, ওটা অনেকে বলছে প্রপোজাল। জানি না তিনি কিভাবে বলছেন, কেন বলছেন। ওটা কোনো প্রপোজাল নয়, ওটা হচ্ছে ফিনান্স ডিপার্টমেন্টের অ্যাপ্রুভ লেটার। 3/8/2026 অ্যাপ্রুভ হয়ে গেছে
যে স্ল্যাবটা দেওয়া হয়েছে সেই স্ল্যাব অনুযায়ী সকলের সাম্মানিক বৃদ্ধি হচ্ছে বা হবেই, এটা 100% সত্য। যদিও ওই অর্ডারটা বা ওই কপিটা বের হওয়া এখন যুক্তিসঙ্গত ছিল না, কিন্তু বেরিয়েছে। তো আমার ভিডিওর পরে পরেই এটা বেরিয়েছে, সেই জন্যই আমাকে গতকাল সন্ধ্যের পরে আবার একটা ভিডিও দিতে হয়েছিল। তো যারা এখনও এটা নিয়ে বিতর্ক করছেন, আমি জানি না তাদের মেধা সত্যিই কতটা স্ট্রং বা সবল। হ্যাঁ, অর্ডার নয় এটা যদি বলেন ঠিকই আছে, কিন্তু এখনও যারা সংশয় আশঙ্কা প্রকাশ করছেন সাম্মানিক বৃদ্ধি, অর্ডার তো এখনও বের হয়নি, তাহলে হবে তো? তারা মূর্খের স্বর্গে বাস করছেন। কারণ হচ্ছে প্রপোজাল দেওয়ার পর ফিনান্স ডিপার্টমেন্ট যতক্ষণ না পারমিট করে ততক্ষণ সেটা জিও হয় না, কিন্তু ফিনান্স ডিপার্টমেন্ট যখন অ্যাপ্রুভ দিয়ে দেয় সেখানে জিও বের হওয়াটা শুধু সময়ের অপেক্ষা। কাজেই এই জিওটা বের হচ্ছে, এটা নিশ্চিতভাবেই ধরে নিতে পারেন। যদিও এই কপিটা বের হওয়ার আগেই আমি বলেছি এ সপ্তাহেই জিও বের হবে, আবারও বলছি এ সপ্তাহেই জিও বের হবে। আরেকটা বিষয় আমি জোরের সঙ্গে বলেছিলাম প্রথম থেকেই, যে শুধুমাত্র পার্শ্ব শিক্ষক নয়, সমগ্র শিক্ষার 12-13টা যে সেক্টর আছে, যে সমস্ত সেক্টরকে নিয়ে আমরা সমগ্র শিক্ষা বাঁচাও মঞ্চ তৈরি করেছিলাম, সেই সকলেরই সাম্মানিক বৃদ্ধি হবে। এবং গতকালকের ফিনান্স ডিপার্টমেন্টের যে অ্যাপ্রুভ লেটার, সেখানে আমরা নিশ্চয়ই সেটা বুঝতে পেরেছেন। কাজেই যে বা যারা পার্শ্ব শিক্ষকদের জন্য শুধু গলা ফাটাচ্ছিলেন, বা অনেকেই 60 অপশনধারী এসএসকেএমএসকে শিক্ষকরাও কিছুটা হলেও আনন্দে আত্মহারা হচ্ছিলেন যে না 65দের হয়তো হবে না, এই নিয়ে আমার সঙ্গে দু একজনের ব্যক্তিগত হোয়াটসঅ্যাপে বাকপিতনটাও হয়েছে। তো আমি এটা বলছি অবশ্যই যে সার যারা নিয়েছে তাদের 5 বছর তারা ত্যাগ করেছে, তার জন্য বাড়তি সরকার কিছু দিতেই পারে, দিলে আমাদের আপত্তির কোনো কারণ নেই, দেওয়াটাই উচিত বলে আমরা মনে করছি। বিশেষ করে ইপিএফের ফেসিলিটি বা অন্য কিছু ফেসিলিটি দেওয়াটা তাদের উচিত, যেহেতু তারা 5 বছর কর্মজীবন থেকে ছেড়ে দিয়েছেন। কিন্তু 65দের দিলে তাদের এত গোসা হবে এটা আমার জানা ছিল না। মানে এটাকে বলা যেতে পারে পরশ্রী কাতর ব্যক্তি। তো সমাজে সে ধরনের ব্যক্তি আছে। তো যাই হোক, ওইসব বলে লাভ নেই। আমি আরেকটি কথা আমাদের সামনে বলতে চাই খুব সংক্ষিপ্তভাবে। সেটা হচ্ছে, দেখবেন গতকালকে বা তার আগে যারা চুপচাপ ছিল গতকালকের আগে পর্যন্ত, বিগত 2 বছর ধরে যাদের কোনো টেকই পাওয়া যায়নি, কিন্তু তারা বরাবরই নেতৃত্ব দিয়ে এসছে, নেতা ভাব, হয়তো কখনো কখনো তাদের সঙ্গেও আমিও ছিলাম। তো সেখানে বিকাশ ভবনে কতটা তাদের গুরুত্ব আছে না আছে সেটা আমি খুব ভালোভাবে জানি। ওই বিষয়টা আমি আর বেশি শিক্ষকদের সামনে তুলে ধরার চেষ্টা করছি না, মানে কাউকে অসম্মান করার মতো কোনো মানসিকতা আমার নেই। তো একটা বিষয় খারাপ লাগে, তো কালকে এই যে ফিনান্স ডিপার্টমেন্টের যে লেটারটা ভাইরাল হওয়ার পর থেকেই আপনারা লক্ষ্য করে দেখতে পারবেন, আমিও লক্ষ্য করে দেখছি, বা আগামী দিনে বুঝতে পারবেন 2-1 দিনের মধ্যেই, সেই সমস্ত নেতাগুলো যারা ঘুঘুর বাসায় ঢুকে গিয়েছিল, যারা তৃণমূল আমলে নিজের নাক কান কেটে তৃণমূলের শিক্ষা সেলের সঙ্গে যুক্ত হয়েছিল, তারা কিন্তু আবার সক্রিয় হয়ে উঠবে বা উঠতে শুরু করেছে। তো এটাই আমার আপত্তির বিষয় নয়, এটা শিক্ষকদের স্বার্থে এই বিষয়টা এই সমস্তদের একটু চিহ্নিত করা দরকার। কারণ সেই বসন্তের কোকিলের মতো সারা বছর কিছু না করে যখন একটা ভালো কিছু হওয়ার সম্ভাবনা তৈরি হয়, তখনই বিকাশ ভবন মিশন গিয়ে ক্যাডেট নেওয়ার চেষ্টা করে, এবং তার ফলে আমাদের কিন্তু ক্ষতি হচ্ছে। আমি বলতে চাই, ঠিক আছে, আপনারা আসুন, সকলে ঐক্যবদ্ধভাবে, কোনো রকম রং না দেখে, দলমত নির্বিশেষে সকলে ঐক্যবদ্ধ হয়ে আমরা লড়াইটা করি।
কারণ এই সাম্মানিক বৃদ্ধিটাই আমাদের জীবনের সব চাওয়া পাওয়ার নয়, এটা একটা সামান্য, এবং যে সাম্মানিক বৃদ্ধি হয়েছে সেটাও আমাদের যোগ্যতার তুলনায় অনেকটাই কম বলে আমি অন্তত মনে করছি। আপনারা কি ভাববেন জানি না। তো এখনও আমাদের অনেক কিছু বাকি আছে। যেমন যদি ইপিএফের আওতায় আমরা আসতে না পারি তাহলে আমাদের পেনশন হচ্ছে না, যেটা খুব সহজ কাজ এবং সেটা যে কোনো সরকারের দেওয়া উচিত। যেহেতু এই সরকারের বয়স মাত্র 4 মাস, তো এই 4 মাসের মধ্যে যেহেতু আমাদের সাম্মানিক একটা সাম্মানিক বৃদ্ধি করেছে বা করছে, এখন করেছে বলে অনেকেই আবার ভুল ধরতে পারেন, এখন অর্ডার হয়নি এই কথা তো বলেই থাকছেন। সেহেতু এই সরকারের কাছ থেকে আমরা বাকি ন্যায্য দাবিটুকু আদায় করতে পারবো বলে আমরা আশাবাদী। তো সে জায়গায় যদি নিজে নিজে আবার ক্রেডিট নেওয়ার জন্য ছোটাছুটি শুরু করি, আজকে 2 জন চলে গেলাম বিকাশ ভবনে, কালকে আর 4 জন গিয়ে হাজির হয়ে গেলাম, পরশুদিন অন্য আরও কেউ গিয়ে হাজির হয়ে গেল, এতে কিন্তু বিগত দিনের মতো আমাদের ভাবমূর্তি নষ্ট হবে এবং আমাদের যে মান উন্নয়ন, আমাদের যে চাওয়া পাওয়া, সেইগুলোর ক্ষতি হতে পারে। তাই আমি করজোরে অনুরোধ করছি, ক্রেডিট আপনারা নিন, কোনো আপত্তি নেই, কিন্তু শিক্ষকদের নিয়ে খেলা করাটা বন্ধ করুন। সকলে আসুন, পুরনো নতুন ঐক্যবদ্ধভাবে দলমত নির্বিশেষে একটা সংগঠনের মধ্য দিয়ে আমাদের বাকি যে সমস্ত দাবিগুলো আছে সেগুলো আদায় করে নিয়ে আমাদের বাকি জীবনটা যাতে একটু ভালোভাবে কাটার কোনো জায়গা নেই। কারণ আমাদের অনেকেরই বয়স 60-এর দোরগোড়ায়, 65 বছর করলে হয়তো কারো 5 বছর, কারো 4 বছর, আবার একটা অংশ তো অলরেডি অবসর গ্রহণ করেছেন, আর একটা অংশ 2-4 মাস 6 মাসের মধ্যে একটা বড় অংশ তারা অবসর গ্রহণ করতে চলেছেন। ওরই মধ্যে যাদের বয়স একটু কম আছে, যাদের 5-7 বছর 8 বছর করে আছে, তাদের যাতে একটু সুবিধা হয় সেই দিকটা আমরা ঐক্যবদ্ধভাবে, কোনো সরকার বিরোধিতা নয়, সরকারের সঙ্গে আলাপ আলোচনার মধ্য দিয়ে যুক্তি তথ্য দিয়ে তাদের বুঝিয়ে সেই দাবিগুলো আদায় করে নিতে পারি, সেই দিকটা নজর রাখুন। নিজে বড় বড় ক্রেডিট নিয়ে কোনো লাভ হবে না। আপনি ক্রেডিট নিচ্ছেন, 2-4 জন আপনাকে ক্রেডিট দিচ্ছে, পিছনে 50 জন গালিগালাজ করছে। তো এই জায়গা থেকে সরে আসুন, সেটা আপনাদের কাছে অনুরোধ। সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।